এই পৃথিবীতে 90%-এরও বেশি মেয়ে বলুন আর মহিলারাই বলুন, তাদের কোনো গোপন কথা বা অন্যের কোনো গোপন বা সিক্রেট কথা মাত্র 47 ঘন্টা 13 মিনিট সিক্রেট বা গোপন রাখতে পারে। হ্যাঁ বন্ধুরা, হয়তো এই কথাটা আপনি আজকে প্রথম শুনলেন। এই কথাটা একদম ঠিক, এটা একটা সাইকোলজিক্যাল রিসার্চ থেকে এই কথাটা উঠে এসেছে। তাই বন্ধুরা, আপনার কোনো গোপন কথা বা কোনো সিক্রেট কথা আপনি কোনো সময় কোনো মেয়ে বা কোনো মহিলার নিকট প্রকাশ করতে যাবেন না, এবং করলেও তা ভেবে শুনে করবেন। হাই গাইস, আমি দেবাশিস আছি আপনাদের সঙ্গে ডিডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলি শুনলে আপনার স্ট্রেঞ্জ হয়ে যাবেন। যে সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলি শোনার পর আপনারা ভবিষ্যতে কিছু অনুমান করতে পারবেন, আপনাদের মাইন্ডসেটটা কি তৈরি করতে পারবেন। এর জন্য বলছি, এই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সবগুলি ফ্যাক্ট একটু মনোযোগ সহকারে দেখবেন। এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখন কোভিডের প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এই নিয়ে আতঙ্কিত না হয়ে সবসময় কোভিডের যে নিয়মকানুনগুলি আছে, যে বিধিগুলি আছে, এগুলি পালন করুন। সবসময় মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজ করুন, এবং অযথা কারণে ঘর থেকে না বের হওয়াই সবচেয়ে ভালো, এবং অপরকে সাহায্য করুন, এবং অযথা আতঙ্কিত না হয়ে অন্য কাউকে আতঙ্কিত হওয়ার থেকে রোকুন, এবং সচেতনতা বৃদ্ধি করুন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। তাহলে শুরু করছি, যে আমি যে সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলি বলবো সেগুলি শুরু করছি। ফ্যাক্ট নাম্বার 1, যেসব শিশুদের পিতামাতা খুব স্ট্রিক্ট, খুব গাইড করে, ওইসব শিশুরাই অন্যান্য শিশুদের তুলনায় সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। হ্যাঁ বন্ধুরা, এই কথাটা একদম ঠিক। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এটা সাইকোলজিক্যাল রিসার্চ থেকে উঠে এসেছে। কারণ তারা তাদের যে মনের যে আবেগ, তাদের মনের যে ফিলিংস, এটা তাদের ভয়ে তাদের পিতামাতার সঙ্গে শেয়ার করতে পারে না। এই জন্য তারা সবসময় মিথ্যার আশ্রয় নিয়ে, নিজে না বলা সত্ত্বেও মিথ্যার আশ্রয় নিয়ে তারা তাদের পিতামাতার সঙ্গে কথাবার্তা বলে, এবং তারা ধীরে ধীরে যখন যত বড় হয়, তখন ওই মিথ্যাটাও তাদের সঙ্গে সঙ্গে বড় হয়, এবং ওই মিথ্যাকে অবলম্বন করে তারা ভবিষ্যতে যে কোনো কাজে তারা মিথ্যা কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না। এই জন্য প্যারেন্টসদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার শিশুদের সঙ্গে ফ্রেন্ডলি সূচক বিহেভিয়ার করুন। তাদের উপর অযথা তাদের উপর ভয় দেখাবেন না, ভয় তৈরি করবে না আপনার প্রতি, তাহলে আপনার শিশুও ওই পথে যেতে বাধ্য হবে। ফ্যাক্ট নাম্বার 2, যেসব লোকেরা 2 বা তার বেশি ভাষায় কথা বলতে দক্ষ, তারা সবসময় তাদের পার্সোনালিটিকে ইন্টারচেঞ্জ করতে পারে। ধরুন আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন, ইংলিশে কথা বলতে পারেন, হিন্দিতে কথা বলতে পারবেন। তখন আপনি যখন যে ভাষায় কথা বলবেন, তখন আপনার ওই ভাষায় আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কাজ করে, যেটা পার্সোনালিটি বলা হয়। আপনি যদি ইংলিশে কথা বলেন, তখন আপনার ওই মুভমেন্টে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা ওইভাবে কাজ করবে। এই জন্য বলছি বন্ধুরা, সবসময় 2 বা 3টা ভাষায় কি একবার কথা শিখতে চেষ্টা করুন, যাতে অন্যের সঙ্গে কমিউনিকেশন করতে পারেন। তখন আপনি আপনার সময় অনুসারে, বিভিন্ন জায়গা অনুসারে আপনার নিজের যে পার্সোনালিটি চেঞ্জ করে অন্যের সঙ্গে কমিউনিকেশন করতে পারবেন। ফ্যাক্ট নাম্বার 3, যেসব মেয়েদের ছেলে বন্ধু বেশি থাকে, ওইসব মেয়েরা অন্যান্য মেয়ের তুলনায় বেশি সুখী হয়। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এবং বেশি হ্যাপি থাকে। এটা একটা সাইকোলজিক্যাল রিসার্চ থেকে উঠে এসেছে। যাদের ছেলে বন্ধু বেশি থাকে, তারা সহজে অন্যের সঙ্গে মিশতে পারে, সবসময় যে কোনো জায়গায় আনন্দ করতে পারে অন্যান্য মেয়েদের তুলনায়। এই জন্য বলছি, কোনো মেয়ের ছেলে বন্ধু বেশি থাকা মানে ওই মেয়ে যে খারাপ তা নয়, কিন্তু এটা আমাদের একটা খারাপ দৃষ্টিভঙ্গি। ফ্যাক্ট নাম্বার 4, আপনি যখন কোনো রোমান্টিক মুহূর্তে থাকবেন, তখন আপনার ব্রেন খুব কম কাজ করে, তখন আপনার ব্রেন কাজ করে না, তখন আপনার ফিলিংস কাজ করে রোমান্টিক মুহূর্তে যখন থাকবেন। যেসব লোকরা রোমান্টিক ধরনের হয়, তাদের ক্ষেত্রে ডিপ্রেশন বা হার্ট অ্যাটাক এসব রোগগুলি ঘটার সম্ভাবনা 90% কমে যায়। এই জন্য বন্ধুরা, আপনি মাঝে মধ্যে একটু রোমান্টিক হওয়ারও কি চেষ্টা করবেন। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। ফ্যাক্ট নাম্বার 5, যেসব লোকেরা অন্যের বিরুদ্ধে, অন্যের বিভিন্ন গুণাবলী নিয়ে, অন্যের বিভিন্ন কিছু খারাপ কিছু নিয়ে সবসময় পরিচর্চা করে, ঠিক আছে, মানে এক কথা বলতে গেলে অন্যকে নিয়ে সমালোচনা করে। অন্যকে নিয়ে সমালোচনা করা খুব খারাপ। একটা সাইকোলজিক্যাল রিসার্চ থেকে উঠে এসেছে যে যারা অন্যকে নিয়ে সমালোচনা করে, অন্যের বিভিন্ন যে বিষয়গুলি নিয়ে সমালোচনা করে, ওই বিষয়গুলি থেকে যারা সমালোচনা করে তাদের মধ্যে কিছুটা অংশ অ্যাকোয়ার হতে শুরু করে। এই জন্য বন্ধুরা, অন্যের কোনো খারাপ বিষয় নিয়ে, অন্য একজনের বিভিন্ন কিছু নিয়ে আপনি অযথা অন্যের সঙ্গে
তার বিরুদ্ধে সমালোচনা করতে যাবেন না, শুধু তার যে গুণাগুণ, যার যে বৈশিষ্ট্যগুলি আপনার মধ্যে অ্যাকোয়ার করতে যাবেন না। ফ্যাক্ট নাম্বার 6, একটা সাইকোলজিক্যাল রিসার্চে দেখা গেছে যে যদি বেস্ট ফ্রেন্ডের মধ্যে বিয়ে হয় তাহলে তাদের ডিভোর্স হওয়ার সম্ভাবনা 80% কমে যায়, এবং তাদের বেস্ট ফ্রেন্ডের মধ্যে যখন কোনো বিয়ে হয় তখন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অন্যান্য কাপলস থেকে অনেক গুণ বেশি থাকে, তারা একজন আরেকজনকে কি ভালো বুঝতে পারে। এটাও একটা কি সাইকোলজিক্যাল ফ্যাক্ট। নাম্বার 7, যেসব লোকরা একটু বেশি ইন্টেলিজেন্ট তাদের বন্ধুর সংখ্যা খুব কম থাকে, এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। কারণ তারা তাদের বন্ধু তৈরি করতে না গিয়ে তারা তাদের ব্রেনকে কি তৈরি করতে কাজে সবসময় ব্যস্ত থাকে, এই জন্য ওইসব লোকের বন্ধুর সংখ্যা খুব কম থাকে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এই 8টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট শেয়ার করলাম। এই মোট 8টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট। এই 8টি সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্যে কোন ফ্যাক্টটা আপনার সবচেয়ে ভালো লেগেছে বা কোন ফ্যাক্টটা আপনি আগে থেকে জানতেন অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনার এই ফ্যাক্টগুলি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে যাবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবেন। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।